আপনারা জানেন গত আগস্ট মাসে রাজ্যে ভয়াবহ বন্যা হয়। আমাদের অভয়নগর এলাকাতে কাটাখালের পাশে যে বসবাস আছে ইন্দ্রনগর শ্মশান থেকে বিচারবন পর্যন্ত, এই কাটাখালে বন্যার ফলে এই বাড়িগুলো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু গত 3 মাস পার হয়ে গেলেও এখনো পর্যন্ত সবাই সরকারি যে অনুদান বা সরকারি যে সাহায্য সেটা পায়নি। আমরা দেখেছি বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্ত মানুষের যা ক্ষয়ক্ষতি হয়েছে তার তুলনায় সরকার যে অনুদান দিচ্ছে তা কিছুই না। তারপরেও এই অনুদান বন্টনে দ্বিচারিতা হয়েছে, রাজনীতিকরণ করা হয়েছে। একটা বড় অংশ মানুষ এই বন্যার এই ক্ষতিগ্রস্ত অনুদান থেকে বঞ্চিত হয়ে রয়েছে। অনেক মানুষ আমাদের কাছে এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, আমরা মানুষের কাছে গেছি, খবর নিয়ে দেখেছি প্রকৃত অর্থেই তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তারা এই সরকারি অনুদান পায়নি। আমরা অভয়নগর অঞ্চল কমিটি বসে সিদ্ধান্ত নিয়ে মাননীয় এসডিএমের কাছ থেকে সময় নিয়ে আজকে ওনার নজরে নেওয়ার জন্য এই বিষয়টা নিয়ে এসেছি। এসডিএম সাহেব সরকারি কাজে বাইরে আছেন, ডিসি সাহেব আমাদের কথাগুলি শুনেছেন, আমাদের মেমোরেন্ডাম নিয়েছেন, উনি বিষয়গুলি দেখেছেন এবং বিষয়গুলি স্বীকার করেছেন যে এখনও সবাইকে দেওয়া যায়নি, আগামী দিন দেবে বলে উনি কমিটমেন্ট করছেন। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের নজরে যারা এসছেন বা আমাদের কাছে যে মানুষগুলি এসছেন তাদের নামের তালিকা সহ আমরা ওনার কাছে তুলে দিয়েছি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কাটাখালের এই বন্যার ফলে আমরা দেখেছি কাটাখালের যে বাঁধ, এই বাঁধের সংস্কার হচ্ছে না দীর্ঘদিন যাবত, এবং এই বাঁধের যে ভয়াবহ অবস্থা, আগামী দিন এই বাঁধ যদি সংস্কার করা না হয় তাহলে আগরতলা শহরের জন্য ভীষণ বড় একটা বিপদ সন্নিহিত। সুতরাং এই বিষয়টা আমরা ওনার নজরে নেওয়ার চেষ্টা করেছি যে এই বাঁধকে অতি সত্বর সংস্কার করা এবং এর নাব্যতা যাতে বাড়ে সেই দিকে সরকার উদ্যোগ নেক। আমরা দেখেছি এই বাঁধের যেই বন্যার সময় এই বাঁধের যে বিপদসীমার কাছাকাছি জল বাঁধের উপরে যাওয়ার, এতে নাব্যতা কম, কাটাখালের মধ্যে গাছ এবং আবর্জনা এমনভাবে রয়েছে যার জলের প্রবাহ স্রোত অনেক কম যায়।